আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘুমায় গেছেন না চেতন? ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া মান দা'a বিদা'ওয়াতিহি واستنى بسنته وسار على نهجه إلى يوم الدين أما بعد فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যার অশেষ মেহেরবানিতে দারুল হুদা ইসলামিক কমপ্লেক্স বাউসা হেদাতিপাড়া বাঘা রাজশাহী কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের কার্যক্রম সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্না। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি তার উম্মতকে কিয়ামত পর্যন্ত আগত সকল ভালো মন্দ খুঁটিনাটি সব কিছু বিশদভাবে বর্ণনা করেছেন। মোহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত ওলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, স্নেহের বয়োকনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃ মণ্ডলী, জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, আজ থেকে প্রায় 2 যুগ পূর্বে প্রথমে আমি এসেছিলাম এই বাউসা হেদাতি পাড়া জনাব দিনী ভাই মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহর বাসায়। এরপরে আরো একবার হয়তো আসা হয়েছে। এখানে এত বড় একটি বিশাল প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যাদের আন্তরিক প্রচেষ্টায় সহযোগিতায় আল্লাহ পাক তাদের ইহকাল পরকাল মঙ্গলময় করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমার আলোচ্য বিষয় কোরআন হাদিসের অপব্যাখ্যা এবং তার কুপ্রভাব। মহান আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনু'মিনু কামা আমানাস সুফাহা ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون। আল্লাহ পাক বলেন, যখন তাদেরকে বলা হয় ঈমান আনো, যেমন ঈমান এনেছে লোকেরা, কামা আমানাস সুফাহা, শুধু ঈমান আনলে হবে না, কামা আমানান নাস, লোকেরা যেভাবে ঈমান এনেছেন সেইভাবে ঈমান আনতে হবে। তার মানে আমার আপনার ঈমান হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার লোকেরা যেভাবে ঈমান এনেছিলেন সেইভাবে ঈমান আনতে হবে। মানে সাহাবায়ে কেরামের মডেল অনুযায়ী আমাদের ঈমান হতে হবে। قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون। তারা বলেন আমরা কি ঈমান আনবো
ওই সমস্ত নির্বোধের মতো সাহাবায়ে কেরামদেরকে তদানীন্তন কালের মুনাফিক বেঈমানেরা বলতো, নির্বোধ লোকদের মতো কি আমরা ঈমান আনব? সম্মানিত উপস্থিতি, এই আয়াত থেকে বোঝা গেল কোরআন এবং সহিহ সুন্নাহ আমরা মানব, কিন্তু নিজের ব্যাখ্যা, নিজের মন গড়া ব্যাখ্যা, নিজের মতবাদ মতো মানলে চলবে না। সাহাবায়ে কেরামগণ যেভাবে ঈমান এনেছেন সেইভাবে ঈমান আনতে হবে। কামা আমানান নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার লোকেরা ছিলেন, সাহাবায়ে কেরামগণ, সাহাবায়ে কেরামের মডেল অনুযায়ী আমাদের ঈমান হতে হবে। কোরআন এবং সহিহ সুন্নাহ আমরা মানব সাহাবায়ে কেরামদের বুঝ অনুযায়ী, এটাই আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله। আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, কোরআনের মধ্যে কিছু মুহকামাত দ্ব্যর্থহীন কথা আছে, আর কিছু আছে মুতাশাবিহাত দ্ব্যর্থবোধক। ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গ, সুতরাং যাদের অন্তরে রয়েছে বক্রতা, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাহ, ফিতনার সরাবার জন্য, ফিতনার তালাশ করবার জন্য সেই মুতাশাবিহাত আয়াতের তাবিরে তারা পড়ে যায়। সম্মানিত উপস্থিতি, ভুবন বিখ্যাত মুফাসসির ইমাম ইবনে কাসির ইমাদউদ্দিন আবুল ফিদা রাহিমাহুল্লাহ বলেন, কোরআনের তাফসীর হবে চার ভাবে কোরআনের তাফসীর হবে। মন গড়া তাফসীর করলে হবে না। কোরআনের প্রথম তাফসীর হবে তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের তাফসীর কোরআন দিয়ে হবে। তাফসীরুল কোরআন বিল হাদিস, তাফসীরে কোরআন হবে হাদিস দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল হলো, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, যতক্ষণ পর্যন্ত কালো, এ বাবা কথা বলো না, এখানে কথা বলো না, কালো সুতা সাদা সুতা কালো সুতা থেকে পার্থক্য না হবে ততক্ষণ পর্যন্ত পানাহার করতে থাকো। সাহাবায়ে কেরামগণ সুতা মানে সুতা বুঝলেন, তাই তো সুতা নিয়ে রাত্রে ঘুমালেন। সাহারির সময় উঠে দেখেন কালো সুতার সাদা সুতার পার্থক্য বোঝা যায় কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিস দ্বারা বলে দিলেন, যেখানে খায়েত মানে সুতা, কিন্তু কোরআনের এই আয়াত বর্ণিত সুতা শব্দের অর্থ হলো কালো সুতা মানে পূর্ব আকাশের কৃষ্ণ রেখা, আর সাদা সুতা মানে পূর্ব দিগন্তের শুভ্র রেখা। হাদিস দ্বারা ক্লিয়ার হয়ে গেল। 3 নম্বর হলো সাহাবায়ে কেরামের বাণী দ্বারা কোরআনের তাফসীর হবে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, মাল কুরসি ইয়া ইবনে আব্বাস, হে আব্বাসের বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলে দিন যে কুরসি কাকে বলা হয়। আল্লাহ যে কোরআনে বলেছেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি আসমান জমিন পরিব্যাপ্ত। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
আল কুরসিউ মাউদিউ কদমের রহমান, আল্লাহর পা রাখার জায়গার নাম কুরসি। সাহাবায়ে কেরামের বাণী দ্বারা কোরআনের তাফসীর হবে, আরবের ভাষাভাষীদের ভাষার অনুকূলে কোরআনের তাফসীর হবে, মন গড়া কোনো তাফসীর চলবে না। আজকে কোরআন হাদিসের অপব্যাখ্যা করার কারণে তার কুপ্রভাব সুদূর প্রসারী। তার মধ্যে মাত্র 6টি আমি এখানে উল্লেখ করব ইনশাআল্লাহ। 1 নম্বর হলো দিনের মধ্যে পরিবর্তন আসে। 2 নম্বর অনেক আমল বাতিল হয়ে যায়। 3 নম্বর ফিতনার দরজা উস্কে দেওয়া হয়। 4 নম্বর পদভ্রষ্ট ফিরকার জন্ম নেয়। 5 নম্বর দিনের মধ্যে সন্দেহ ঢোকে। 6 নম্বর অবৈধভাবে অপরের জান মাল হারাম হালাল করা হয়। সম্মানিত উপস্থিতি, দিনের কাজের মধ্যে পরিবর্তন আসে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় সংগ্রাম করে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক তাদের জন্য অসংখ্য রাস্তা দেখাবো। মানে আল্লাহর রাস্তায় সংগ্রাম করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্নমুখী পথ বাতলে দেবেন, যে বিভিন্নমুখী পথের মাধ্যমে সে আল্লাহর দ্বীনের কাজ করতে পারবে। এই আয়াতে আল্লাহ পাক যেটা বুঝালেন, আল্লাহ পাক যেটা বললেন, আল্লাহর দ্বীনের কাজ করলে আল্লাহ পাক তার রাস্তা একদিক দিয়ে না একদিক দিয়ে খুলে দেন, তার দ্বীনের কাজ করা সহজ হয়ে যায়। এটাই হলো মাযহাবী মোল্লার মাযহাবের দলিল। মাযহাবী মোল্লা এই আয়াতের অপব্যাখ্যা করে বলছেন, আল্লাহ যেহেতু বলেন অসংখ্য রাস্তা খুলে দেব, তাহলে আল্লাহ তো বহু বচন ব্যবহার করলেন, কাজেই এক মাযহাবে এক তরিকায় হবে না, বহু তরিকার প্রয়োজন, বহু মাযহাবের প্রয়োজন। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ হয়ে সংঘবদ্ধভাবে আঁকড়ে ধরো, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, দলে দলে বিভক্ত হয়েও না। কিন্তু মোল্লাজি কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে 4 মাযহাবের দলিল খুঁজে বের করলেন। 2 নম্বর, অনেক আমল বাতিল হয়ে যায়। মন গড়া অপব্যাখ্যা কোরআন হাদিস, মন গড়া অপব্যাখ্যা করলে আমলের দরজা অনেকখানি বন্ধ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, তদানীন্তন কালের এক শ্রেণীর লোকেরা তারা যাকাত দেওয়াকে অস্বীকার করলো, বলে আমরা যাকাত দিব না। যাকাত দিব না কেন? কোরআনে আছে যাকাত আর দিতে হবে না। কোথায় আছে যাকাত দিতে হবে? কোরআনে আছে যাকাত দিতে হবে না। কারণ আল্লাহ পাক বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে নবী, আপনি তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করুন। আল্লাহ পাক নবীকে বলেছেন যাকাত গ্রহণ করতে, তার নবীকে যাকাত গ্রহণ করতে বলেছেন আল্লাহ, নবী বলে গেছে যাকাত কাকে দেবে? নাউযুবিল্লাহ মিন যালিক। যাকাত দেবে না। কোরআন হাদিসের অপব্যাখ্যা করে দলিল পেশ করছে যাকাত থেকে বাঁচার জন্য। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যাকাত বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, যারা সালাত আদায় করে তাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ কিভাবে ঘোষণা করেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহি লা উকাতিলান্না, আল্লাহর কসম আমি যুদ্ধ ঘোষণা অব্যাহত রাখলাম তাদের বিরুদ্ধে মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত, যাকাত এবং সালাতের মধ্যে যে পার্থক্য করতে পারে। আল্লাহ বলেছে, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। যাকাত সে দেবে না, এই অজুহাতে নবী মারা গেছেন।
আল্লাহ নবীকে যাকাত গ্রহণ করতে বলেছেন, নবী নাই তো যাকাত কাকে দেব? জি না, এটা হলো কোরআন হাদিসের অপব্যাখ্যা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। 3 নম্বর, ফিতনার দরজা উস্কে দেওয়া হয়। কোরআনে আল্লাহ পাক সূরা মায়েদার 44 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত এবং 47 নম্বর আয়াতে বললেন, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা হলো কাফের। অতএব অমুক বিচারক আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ফয়সালা করে না, তাকে কাফের ঘোষণা করে তাকে হত্যা করতে হবে, হত্যাযোগ্য অপরাধী সে। মোল্লাজি কোরআন হাদিসের এই খারিজি মোল্লা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে মানুষকে হত্যা করা জায়েজ মনে করছে, কিন্তু পরবর্তী 45 নম্বর আয়াতেই আল্লাহ পাক আবার বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার করে না তারা হলো জালেম। ও ভাই, কাফের আর জালেম কি এক? নিশ্চয়ই নাই। তারপরে আয়াতে 47 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা হলো ফাসিক। তাহলে অপরাধ একটা, আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা না করা, কিন্তু শাস্তি ঘোষণা করা হলো 3টি। একবার আল্লাহ পাক বললেন কাফের, আবার বললেন জালেম, আবার বললেন ফাসিক। তাহলে কখন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার না করলে কাফের হয়, কখন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী না করলে জালেম হয়, আর কখন ফাসিক হয় সেটা তো বুঝতে হবে কোরআন হাদিস অনুযায়ী, তারপরে তো ফয়সালা দিতে হবে। এই ফতোয়া দিয়ে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই খারেজিরা হত্যা করেছিল, এই আয়াতের অপব্যাখ্যা করেই এইভাবে তাকে হত্যা করেছিল নির্মমভাবে। মুসলিম জাহানের 4র্থ খলিফা আলী ইবনে আবি তালেবকে যে হত্যা করলো তার নাম ছিল আব্দুর রহমান বিন মুলজাম। আব্দুর রহমান বিন মুলজাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও শহীদ হন নেই, রুহু তখনও আছে। হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতাকে জিজ্ঞেস করলেন, আব্বু, আব্দুর রহমান বিন মুলজামকে যদি আমরা ধরতে পারি তাহলে কি করব? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাকে যদি আমার জীবদ্দশায় ধরতে পারো, তাকে ধরা পর্যন্ত যদি আমি বেঁচে থাকি, কি শাস্তি দিতে হবে, কি করতে হবে সেটা আমিই বলবো। আর তাকে ধরার আগেই যদি আমি ইন্তেকাল করে চলে যাই, ফালহিকুহু বি, তাকে আমার কাছে পাঠিয়ে দিও, ওয়া আনা উখাসিমুহু ইনদা রাব্বি, তাকেও হত্যা করে তাকেও পরকালে পাঠিয়ে দিও, আমি আল্লাহর দরবারে তার সঙ্গে বোঝাপড়া করব। মুসলিম জাহানের 4র্থ খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী, তিনি বলে গেলেন, ওয়া আনা উখাসিমুহু ইনদা রাব্বি। এরপরে আব্দুর রহমান মুলজাম বলছে, আমাকে ছেড়ে দাও, আর 2 জন মানুষকে আমি হত্যা করব, হত্যা করে আমি আল্লাহর কাছে গিয়ে পুরস্কার হাসিল করব। আল্লামা রাফাত পাশা এই ঘটনা লিখতে গিয়ে বলছেন, তার আবেগে উচ্ছ্বাসে কোনো কাজ হবে না। মুসলিম জাহানের খলিফাকে হত্যা করে সেও জান্নাত খুঁজতেছে, কারণ কোরআন হাদিসের অপব্যাখ্যা তার কাছে আছে। যেটা জান্নাতের রাস্তা নয় সেটাই জান্নাতের রাস্তা বলে সে এগিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, 4 নাম্বার হলো পথভ্রষ্ট ফেরকার জন্ম নেয়। আল্লাহ পাক বললেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা। আল্লাহ রব্বুল আলামিন নিজের চোখের ঘোষণা নিজে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, বাল ইয়াদাহু মাবসুতাতান। অসংখ্য বেদাতি ফেরকা, জাহমিয়া, মুতাজিলা, মুরজিয়া,
এই সমস্ত অসংখ্য বেদাতি ফেরকা, তার মধ্যে জাহমিয়া, মুতাজিলা, এরা আল্লাহর সিফাতকে অস্বীকারী। তারা কোরআনকে আল্লাহর মাখলুক বলে প্রচার করার কারণে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাদের এই অপতৎপরতার বিরুদ্ধে সংগ্রাম করে দীর্ঘদিন কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন। আল হিয়াদা নামক কিতাবের লেখক আব্দুল আজিজ আল কেনানি রাহিমাহুল্লাহ তিনি মক্কা থেকে বাগদাদে গেলেন। খলিফা মামুনুর রশিদের মসজিদে সালাত আদায় করলেন। ছেলেটাকে দাঁড় করালেন ইমামের সামনে, যেখানে ইমাম সালাত পড়াচ্ছে তার পাশেই ছিল খলিফা মামুন, আর ইমামের নাম হল বিশরুল মুরাইসি। বিশরুল মুররিসি বা মুরাইসি, এই বিশরুল মুররিসি বা মুরাইসির সামনে ওই ছেলেকে দাঁড় করিয়ে বাবা বারান্দা থেকে ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া মা হুয়াল কোরআন, হে বৎস কোরআন কি? তিনি বললেন, আল কোরআনু হুয়া কালামুল্লাহ গায়রু মাখলুকিন বাদা মিনহু ওয়া ইলাইহি ইয়াউদ। কোরআন আল্লাহর কালাম, এটা মাখলুক নয়। কোরআনকে মাখলুক বলে তারা এই ভ্রষ্টতা সৃষ্টি করেছিল কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করে। 5 নাম্বার হলো দিনের মধ্যে সন্দেহ ঢুকানো। 1450 বছর পরে এসে চিটাগাংয়ের বেদাতি মোল্লা বলছে মিলাদ পড়তে হবে, তার দলিল কোরআনে আছে। কোরআনে মিলাদ পড়ার দলিল আছে। সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা সেই নিয়ামতকে স্মরণ করো যেই নিয়ামত আসার পূর্বে তোমরা পরস্পরে গোলমাল, হত্যা, খুন, খারাপি, হিংসা, জিঘাংসায় লিপ্ত ছিলে। আল্লাহর নিয়ামত এসে তোমাদেরকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিল। সেই নিয়ামত হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই নিয়ামত আসার কারণে তোমাদের ভ্রাতৃত্ববোধ বেড়ে গেল। সেই নিয়ামতকে স্মরণ করো, মানে সেই নবী যেদিন এসেছে সেই দিন পালন করে মিলাদ পালন করো। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এই আয়াত যাদের উপরে নাজিল হয়েছিল সাহাবায়ে কেরামগণ, সালাফে সালেহিনগণ, তাদের উপর, তাদের সামনে আয়াত নাজিল হয়েছিল। তারা তো মিলাদ পড়ান নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাথে সাথেই দুনিয়া থেকে অন্ধকার দূর হয়ে গেল। জিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত পৃথিবীতে ছিলেন, তখনও অন্ধকার দূর হয়নি। যখন কোরআন নামক নিয়ামত এলো তখনই জাহেলিয়াত দূর হয়ে গেল, ইসলাম উদ্ভাসিত হলো। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আমার জন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয় যেই রাত্রিতে লাইলাতুল কদরে কোরআন নাজিল হলো, সেই রাত্রি হলো 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। কারণ কোরআন নিয়ামত এসে আমাদেরকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেছিল। এইভাবে এক একটা করে বলতে গেলে রাত ভোর হয়ে যাবে, কথা শেষ হবে না। সম্মানিত উপস্থিতি, অবৈধভাবে একে অপরের জানমালকে হালাল করা হয় কোরআনের হাদিসের অপব্যাখ্যা করে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন। হে ঈমানদারগণ, তোমরা কাফেরের বিরুদ্ধে জিহাদ করো, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করো। আয়াত নাজিল হলো নবীর উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন কাফেরের বিরুদ্ধে জিহাদ করলেন, কিন্তু একদিনও তো মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করেননি। মুনাফিক তো নবীর মসজিদেই সালাত আদায় করত। আল্লাহ পাক বললেন, জাহিদিল কুফফার, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো, ওয়াল মুনাফিকিন, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করো। মোল্লাজি তাফসীর খুলে দেখেন এর সঠিক ব্যাখ্যাটা কি। এর সঠিক ব্যাখ্যা হলো, জাহিদিল কুফফার বিল আসলিহা, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ হবে সশস্ত্র জিহাদ। ওয়াল মুনাফিকিন বিল আদিল্লাহ,
আর মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ হবে দলিল প্রমাণ সহকারে। কিয়ামত পর্যন্ত মুনাফিকের বিরুদ্ধে কোনো অস্ত্র ধরে যুদ্ধ করার সিস্টেম নাই, কারণ নবী স্বয়ং মুনাফিকদের বিরুদ্ধে অস্ত্রধারী যুদ্ধ করেননি। মদিনার মুনাফিকের সরদার মসজিদে নববীতে সালাত আদায় করত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সশস্ত্র যুদ্ধ মুনাফিকদের বিরুদ্ধে পরিচালনা করতেন, তামাম বিশ্বে কাফের মুশরিকেরা প্রচার করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদের সঙ্গেও যদি দ্বিমত হয়ে যায়, তবুও তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। আজকে এই আয়াত দিয়ে অসংখ্য নামধারী মুসলিমের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধকে উস্কিয়ে দিয়ে তাদের জানমালকে হালাল বলে ঘোষণা করা হচ্ছে। এটাই হলো জঙ্গিবাদ। জঙ্গিবাদ হলো ডাকাতের অপারেশন, আর জিহাদ হলো ডাক্তারের অপারেশন। ডাক্তার পেট ফাড়ে রুগীকে চিকিৎসা করার জন্য, আর ডাকাত টাকাওয়ালার ভুঁড়ির ভিতরে চাকু ঢুকায় ও টাকা লুট করার জন্য। তাহলে ডাকাতের অপারেশন আর ডাক্তারের অপারেশন এক নয়। কিয়ামত পর্যন্ত জিহাদ বলবৎ থাকবে, কিন্তু জঙ্গিবাদ বলবৎ থাকবে না। সম্মানিত উপস্থিতি, কোরআন এবং সহিহ সুন্নাহর এই অপব্যাখ্যা করে পৃথিবীতে যত বাতিল ফেরকা হয়েছে, পৃথিবীতে যত শিরক ও বেদাত হয়েছে, প্রত্যেকের সমর্থনে জাল জয়ী বানাওয়াট দলিল প্রত্যেকেরই কিছু না কিছু আছে। এইগুলি দিয়ে কোরআন হাদিসকে অপব্যাখ্যা করে ইসলাম থেকে মানুষকে ডাইভার্ট করার জন্য চেষ্টা করা হয়েছে। এই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করার জন্যই আজকে আমাদের এই সমস্ত প্রতিষ্ঠান, রাজশাহী নওদাপাড়া আল মারকাজুল ইসলামিয়া সালাফি আহলে হাদিস আন্দোলন কর্তৃক পরিচালিত, ঢাকায় চলছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কর্তৃক পরিচালিত অগণিত অসংখ্য মাদ্রাসা, দেশের বিভিন্ন আনাচে কানাচে চলছে। আহলে হাদিস আন্দোলন পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান চলছে। আবার পার্সোনাল ব্যক্তিগত ইমেজে অনেকগুলি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ভাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব প্রতিষ্ঠান গড়েছেন, ভাই মুজাফফর বিন মুহসিন প্রতিষ্ঠান গড়েছেন, এইভাবে আরো অনেকে প্রতিষ্ঠান গড়েছেন। বেদাতীদের প্রতিষ্ঠানের তুলনায় সেগুলি খুবই কম বলা যায়। এই ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, আমাদের ছাত্রদেরকে তৈরি করতে হবে কোরআন সুন্নাহর দলিল নিয়ে। তারা যেন জান্নাতের মধ্যে মুজাহিদ হয়ে কোরআন সুন্নাহর সবক শিখে বেদাতীদের মুখোশ উন্মোচন করতে পারে এবং বেদাতকে দেশ ছাড়া করতে পারে। আল্লাহর ফজল ও করমে যথেষ্টই আমরা পাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সকল প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন। আগেই বলেছিলাম, প্রায় 2 যুগ পূর্বে এই বাউসা হেদাতি পাড়ায় এসেছিলাম, প্রথম এসেছিলাম। আজকে এসে বিশাল প্রতিষ্ঠান দেখে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। আপনারা সহযোগিতা করবেন। সব প্রতিষ্ঠান যেখানে যতটুকু আছে প্রত্যেকেই সহযোগিতা করে যারা কোরআন সুন্নাহর সবক দিয়ে এই অপব্যাখ্যা অপতৎপরতার দাঁত ভাঙা জবাব দিয়ে জাতিকে সজাগ করতে পারে, এরকম আলেম তৈরির কারখানা আরো গড়তে হবে। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পরিশেষে আল্লাহ পাকের শুকরিয়া, তারপরে দিনী ভাইদের শুকরিয়া। আপনারা বহু কষ্ট করে দূরদরাজ থেকে এসেছেন, আপনারা 2 দিন থাকবেন, শুনবেন বক্তব্য। আল্লাহ পাক যেন আবহাওয়াকে অনুকূলে করে দেন, এই দোয়া রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।